কেরালা উপকূলে প্রবেশের পর ধীরে ধীরে ভারতের মূল ভূখণ্ডে অগ্রসর হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সাধারণত বর্ষার এই অগ্রযাত্রার দিকে তাকিয়ে থাকে গোটা দেশ। কারণ বর্ষার আগমন মানে তাপপ্রবাহ থেকে মুক্তি, কৃষিক্ষেত্রে নতুন আশার সঞ্চার এবং প্রকৃতির নবজাগরণ। তবে এখনো পর্যন্ত উত্তর এবং উত্তর পূর্ব ভারতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেনি মৌসুমী বায়ু। ফলে পশ্চিমবঙ্গেও বর্ষার আগমনের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তবে বর্ষা আনুষ্ঠানিকভাবে না এলেও রাজ্যে বৃষ্টির দেখা মিলেছে। স্থানীয় অক্ষরেখা, নিম্নচাপ জনিত পরিস্থিতি এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ে কলকাতার পরিবেশ এমনটাই তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেল ও সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির ঘটনা ঘটেছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি নামায় সাময়িক স্বস্তি মিলেছে গরম থেকে, কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। ফলে গরম বাড়ছে, আর্দ্রতা থাকছে, অস্বস্তিকর গরমের প্রকোপ বজায় থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এই দুই অংশেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও মাঝারি, কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। তবে বৃষ্টির মধ্যেও গরম এবং অস্বস্তি থেকে পুরোপুরি মুক্তি মিলবে না। দিনের সর্বোচ্চ তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া বইতে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সব থেকে বেশি সম্ভাবনা। বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিললেও আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে। হাওড়া জেলাতেও কলকাতার মতোই আবহাওয়া থাকবে। বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে। দমকা হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচু এলাকায় জল জমার সমস্যা দেখা দিতে পারে। উত্তর 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ঝড় বৃষ্টির প্রবণতা আরো বাড়বে। কয়েকটি এলাকায় স্বল্প সময়ের মধ্যে ভারী বর্ষণ হতে পারে। হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর 24 পরগনায় উপকূলবর্তী এই জেলায় আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। নদীবাদ উপকূলবর্তী অঞ্চলে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। উপকূলবর্তী এলাকা হওয়ার কারণে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। বজ্রবিদ্যুতের আশঙ্কা। খোলা মাঠে কাজ করার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। পশ্চিম মেদিনীপুরে সোমবার থেকে পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়ভাবে ভারী বৃষ্টিও হতে পারে। নদিয়া জেলায় আগামী কয়েকদিন আবহাওয়ার দিক থেকে সবথেকে সক্রিয় জেলাগুলির মধ্যে একটি হতে চলেছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, দমকা হাওয়া এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মুর্শিদাবাদে বিকেল এবং সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বীরভূম জেলায় আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। দিনের তাপমাত্রা খুব একটা না কমলেও বৃষ্টির কারণে সাময়িক স্বস্তি মিলবে। পূর্ব বর্ধমানে স্থানীয় ঘূর্ণাবর্তের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষি জমিতে জল জমার পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুতের ঝুঁকিও থাকবে। পশ্চিম বর্ধমানেও একই ধরনের আবহাওয়া থাকবে। বিশেষ করে আসানসোল, দুর্গাপুর পশ্চিমাঞ্চলে বিকেলের দিকে কালবৈশাখীর ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। হুগলি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়া এবং বজ্রপাতের ঘটনা ঘটতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বাঁকুড়ায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের সঙ্গে হাওয়ার বেগ বৃদ্ধি হতে পারে। গরম কিছুটা কমলেও আর্দ্রতা থাকবে। পুরুলিয়ায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার পশ্চিমাঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। তবে গরম পুরোপুরি কমবে না। ঝাড়গ্রামে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বনাঞ্চল সংলগ্ন এলাকায় বজ্রপাতের ঝুঁকি বেশি হতে পারে। স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে আগামী শুক্রবার পর্যন্ত প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। পাহাড় থেকে সমতল সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং জেলায় মেঘলা আকাশ হওয়ায় ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কালিম্পংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি রাস্তা পিচ্ছিল হতে পারে, যান চলাচলের সমস্যা হতে পারে। জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পরিস্থিতি আরো জটিল হতে পারে, সেই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। নদী ও জলাধার সংলগ্ন এলাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আলিপুরদুয়ার উত্তরবঙ্গের সব থেকে বেশি বৃষ্টিপ্রবণ জেলাগুলির মধ্যে একটি। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। চা বাগান এলাকা এবং নদী সংলগ্ন অঞ্চলে বিশেষ করে নজর রাখার কথা বলা হয়েছে। কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ এবং দমকা হওয়ার ঘটনা ঘটতে পারে। নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝড় হতে পারে। কৃষিকাজে কিছুটা প্রভাব পড়তে পারে। দক্ষিণ দিনাজপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দিনের বিভিন্ন সময় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। স্থায়ীভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গঙ্গা মহানন্দা নদী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধি হতে পারে। বৃষ্টির পরিমাণ মঙ্গলবার বাড়তে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাহাড়ি এলাকায় এই বেগ আরো কিছুটা বাড়তে পারে। ফলে গাছ উপড়ে পড়া, বিদ্যুৎ পরিষেবা বিঘ্ন এবং যান চলাচলের সমস্যা হতে পারে। আবহাওয়াবিদদের মতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে কেরলম হয়ে দেশের অভ্যন্তরে অগ্রসর হচ্ছে। আগামী কয়েকদিনে আবহাওয়াগত পরিস্থিতি অনুকূল থাকলে উত্তর পূর্ব ভারত এবং তার পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশের পথ প্রশস্ত হতে পারে, যদিও এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। স্বাভাবিকভাবেই যেটা দেখা যাচ্ছে যে একেবারে এই উত্তরবঙ্গ যে আগামী শুক্রবার পর্যন্ত একেবারে সব জেলায় যে ঝড় বৃষ্টিতে ভাসতে চলেছে তা কিন্তু বলাই যেতে পারে। দক্ষিণবঙ্গেও কিন্তু একইভাবে ঝড় বৃষ্টির একটা প্রকোপ থাকছে এবং যেটা দেখা যাচ্ছে যে এক্ষুনি কিন্তু বাংলায় বর্ষার প্রবেশ ঘটছে না, তবে নিম্নচাপের কারণে বেশ খানিকটা বৃষ্টিপাত হচ্ছে। কেরলম উপকূলে প্রবেশের পর ধীরে ধীরে ভারতের মূল ভূখণ্ডে অগ্রসর হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। সাধারণত বর্ষার এই অগ্রযাত্রার দিকে তাকিয়ে থাকছে গোটা দেশ। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।